গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি একটু ভালো আছি। আজকে হলো নেক্সট দিন, আজকে হলো স্যাটারডে। তো সেটাতে স্নান করে পুজো দিতে কালকে রাত্রে যেন কারেন্ট ছিল না, ঘুমাইনি। তাই এখন স্নান টান করে এসে গেছি পুজো দিতে। ব্রেকফাস্ট বানাইনি, পুজো দিয়ে গিয়ে ব্রেকফাস্ট বানাই। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সময় থেকে তোমাদের সাথে শেয়ার করবো। আমার শরীরটা থেকে সারা মুখে অ্যালার্জির মতো হয়ে মুখটা ফুলে গেছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন করছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি রুটি, বুন্দিয়ার লাড্ডু আর চা। আর মেয়েরা খাচ্ছে ডালের বড়া, জল লবণ দিয়ে পান্তা ভাতের মতো আর ডালের বড়া দিয়ে। তো চলো দুপুরে কি রান্না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রৌদ্রটা অল্প কম, দেখো আজকে আমার কি কীরকম গোটা হয়েছে। আজকে লাঞ্চ মেনুতে আর ডিনারে একই সাথে কী কী রান্না করছি দেখো। এখানে ঝিঙ্গা আলু দিয়ে একটা পাতলা করে ঝুড়ি করবো, অল্প একটু ডালের বড়া রেখেছি, সকালে করেছিলাম তার থেকে। আর এখানে মাছগুলোকে সব বেছে কাটা সব এগুলোকে আলু দিয়ে করবো ছোড়া আর ভাত। এই হচ্ছে আজকে লাঞ্চ অ্যান্ড ডিনার মেনু। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন একটু বিকালবেলা একটু বেড়াতে যাচ্ছি। তো চলো বেরিয়ে আসি, তারপরে কোথায় গেলাম কী করলাম তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে সানডেতে জিজ্ঞেস করবো দিদিভাই কী করছো এটা রান্নাবাড়া। তো আজকে হচ্ছে আমার মামা, তারপরে আমার ভাই ছেলেরা সব আসছে, তার জন্য আজকে তো না, তার জন্য ভেজ রান্না করছি। এখানে হলো অরহর ডাল, এখানে হলো শশার শুক্তা বানাবো, এখানে আলু কেটে নিয়েছি, পনিরের তরকারি আর করবো দই পটল। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো কে কে শ্রাবণ মাসের সোমবারে ব্রত করছো নিশ্চয়ই কমেন্ট করে বলবে। তো অনেকেই ব্রত করে থাকো, তো আজকে আমিও করছি। আমি খাচ্ছি এখন চা, শুধু ব্রেকফাস্ট আজকে করবো না, স্কিপ করেছি। দুপুরবেলা খাবো সকালবেলা। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। কালকের ব্লগটাকে শেষ করিনি, তার জন্য তোমাদের কাছে আজকে কোনো ব্লগ যায়নি। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সবাই ভালোভাবে শ্রাবণ মাস পালন করে।